আমাদের সম্পূর্ণ প্রথম অধ্যায়, যেখান থেকে পড়তে হচ্ছে ভারতের স্বাধীনতা পরবর্তী শিক্ষা ব্যবস্থা। এই অধ্যায়ের বেশ কিছু সাব টপিক রয়েছে, যেমন প্রথমেই বেশ কিছু কমিশন রয়েছে, যেই কমিশনগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। এই কমিশনগুলোর প্রধান সুপারিশ কী, প্রধান উদ্দেশ্য কী, সেগুলো আমরা জানবো। যদি যে তিনখানা কমিশন রয়েছে তার মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, তারপরে কোঠারীয় কমিশন, এগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। তারপরে দ্বিতীয় যেটা সাব টপিক সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি, তো সেটাও আমরা জানব। এবং তৃতীয়তে রয়েছে নারী শিক্ষা, এসসি এসটি ওবিসি এই ধরনের কনসেপ্টগুলো, এবং ইডাব্লিউএস এর যে শিক্ষা সমস্যা, তারপরে সমান সুযোগের ধারণা, এই টপিকগুলো আমাদের তৃতীয় সাব টপিকে রয়েছে। তো প্রত্যেকটা বিষয় ডিটেলসে জানার জন্য ভিডিওটিকে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আর তোমরা যদি 199 টাকায়, মাত্র 199 টাকায় এই সিলেবাস, মানে সম্পূর্ণ এডুকেশনের সিলেবাস থেকে তৈরি করা আমাদের পেইড নোট সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা শক্তপোক্ত করে নিতে চাও, তাহলে নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো। অবশ্যই ডেমো নোট দেখে তারপরে নোটপত্র সংগ্রহ করবে, কারণ ডেমো একটা তৈরি করা রয়েছে যাতে করে তোমরা বুঝতে পারো আমাদের নোটপত্রটা কোয়ালিটি ঠিক কী রকমের। এখানে প্রত্যেকটা শব্দ বাংলা ইংলিশ দুটো ভাষায় রাখা আছে, যাতে করে তোমাদের পড়তে বুঝতে প্রত্যেকটা বিষয় বা প্রত্যেক দিক দিয়েই সুবিধা হয়। এখন আমরা এই ইউনিটের প্রথম গুরুত্বপূর্ণ কমিশন আলোচনা করব, যেটা হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948 থেকে 49 দিয়ে। এখানে দেখতেই পাচ্ছ ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948 থেকে 49, যেটাকে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বলছি। তো এই শিক্ষা কমিশনকে আর একটা নামে কিন্তু ডাকা হয়, যেটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। কারণ এই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর আমি যেহেতু বললাম এখানে তিনটা কমিশন রয়েছে, তিনটা কমিশনের যে প্রধান সুপারিশ, প্রধান উদ্দেশ্যগুলো আমি ডিটেলসে বলার চেষ্টা করব, মানে কী কারণে এটা করা হয় এবং এটার মূল উদ্দেশ্যগুলো বা কী। তো প্রথম কথা হচ্ছে এই কমিশনের যে উদ্দেশ্য সেটা হচ্ছে এক কথায় বলতে গেলে বিশ্ববিদ্যালয় শিক্ষাকে সুসংগঠিত করা বা সংগঠিত করে যাতে সেটাকে সুস্ট্রাকচারাল করা হয়। এই কমিশনের প্রধান লক্ষ্য ছিল ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা। এটা হচ্ছে যেহেতু বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছ, তো উচ্চশিক্ষা যেটা মানে ক্লাস 12-এর পরে যেটা আছে। আর এখানে বিশেষ করে যে সুপারিশগুলো করা হয় তার মধ্যে প্রথম হচ্ছে কয়েকটা সুপারিশ আমি বলছি, যেমন বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন করা। আগে যেমন বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারটা ছিল, গবেষণার উপর গুরুত্ব দেওয়া, শিক্ষকদের প্রশিক্ষণ উন্নয়ন করা, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন বৃদ্ধি করা, এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার এখান থেকে যদি আমি এমসিকিউ কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চাই, তার মধ্যে প্রথমেই যে এমসিকিউ এর মধ্যে কোশ্চেন তোমাদের পড়তে হবে, এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠন করা হয়? 1948 থেকে 49 খ্রিস্টাব্দে। তাহলে এটা বোঝাতে পারলাম যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন হচ্ছে, যেটাকে আমরা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বলছি, 1948 থেকে 49 এর গঠন সালকাল। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট উচ্চ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা। আবার বলছি, উচ্চ শিক্ষা ব্যবস্থা ক্লাস 12-এর পরে কলেজ লাইফটাকে এখানে ধার্য দেওয়া হয়েছে। এবার আসবো পরবর্তী, যেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন, যেটাকে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারি এডুকেশন কমিশন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন আমরা যেটাকে বলবো। তো ব্যাপারটা হচ্ছে এই কমিশনকে আবার কিন্তু আর একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে মুদালিয়ার কমিশন। এটা মাথায় রাখবে, কোশ্চেন আসেই মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি? মুদালিয়ার কমিশন। কারণ কি? কারণ এই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। পরীক্ষায় বারংবার এই কোশ্চেনটা আসে এমসিকিউ টাইপের, যে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন। এর আগে আমরা আলোচনা করলাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, তো সেখানেও কিন্তু সভাপতি ছিল। তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? একটু আগেই বললাম সর্বপল্লী রাধাকৃষ্ণন। এখানে আছে আমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থাৎ মুদালিয়ার কমিশন, অর্থাৎ ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। তো এই হচ্ছে আমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন, যেটা 1952 থেকে 53 সালে গঠিত করা হয়। এটার উদ্দেশ্য কি? মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা। এটা হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে। আর দ্বিতীয় যেটা কমিশন আমরা পড়ছি, এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে। আশা করি বোঝাতে পারলাম। প্রথম কোশ্চেন এটাই আসবে, কবে গঠিত হয়, এর সভাপতির নাম কি, এর উদ্দেশ্য কি, উন্নয়নের কাজটা কি, সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা। এবার আমরা চলে যাব পরবর্তী যেটা কমিশন রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন কমিশন, যেটাকে আমরা কোঠারীয় কমিশন বলবো। তো কোঠারি কমিশন, এটার আবার আর একটা নাম কোঠারি কমিশনই, আর এখানে অন্য কোনো নাম আমরা পাচ্ছি না। আর এটার সভাপতি ছিলেন ডক্টর এস কোঠারি, মানে ডিএস কোঠারি, এই নামটা মনে রাখবে। তো তার জন্যই এটাকে কোঠারি কমিশন বলে। আর এটার উদ্দেশ্য হচ্ছে সমগ্র সংস্কার করা। এক কথায় বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ এখানে যেটা করা হয় সেটা হচ্ছে 10+2+3 শিক্ষা ব্যবস্থা। মানে এই কমিশনের এটাই প্রধান গুরুত্ব, যেমন সায়েন্স এডুকেশন, টিচার এডুকেশন, তারপরে ন্যাশনাল ইন্টিগ্রেশন, ইকুয়ালিশন বা ইকুয়ালিটি ইন এডুকেশন, এই সমস্ত বিষয় কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়।
তো এক কথায় বলতে গেলে এখান থেকে এমসিকিউ ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো মনে রাখতে হবে, পরীক্ষার জন্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে কবে এটা গঠন করা হয়, 1964 থেকে 66। আর কোটারি কমিশনের প্রধান যে এডুকেশন সিস্টেম, এটা মাথায় রাখতে হবে 10+2+3। একটু সংক্ষেপে যদি বলি, মাধ্যমিক 10ম শ্রেণী পড়ে, 11টা টোটাল, মানে এইচএসটা কত পড়ে, এইচএস পড়ে ক্লাস 11-12, তার জন্য এখানে 2 লেখা আছে, মানে এগুলো বছর, 10 বছর প্লাস 2 বছর প্লাস 3, এভাবে মাথায় রাখবে 10+2+3। 3 বছরে সেটা হচ্ছে কলেজ সিস্টেম, যদিও এটা 4 বছর বর্তমানে করা হয়েছে এনইপির আন্ডারে এসে নতুন কলেজের পাঠ্যসূচিতে কিন্তু গ্র্যাজুয়েশন 4 বছর করা হয়। তো কোঠারি কমিশনের হিসাব অনুযায়ী 10+2+3 এটাই হচ্ছে তার মানে মূল সিস্টেমটা। তো এই হচ্ছে আমাদের 3টে গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন, যেটা আমরা এখন জানলাম। এখন আমরা আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, কারণ এখান থেকেও পরীক্ষায় অনেক এমসিকিউ কিন্তু আসে, যেটাকে আমরা একটু পরে এখানে মার্ক করব এবং তোমাদের সামনে প্রত্যেকটা বিষয় শেয়ার করব। ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 মানে 86 আর হচ্ছে 2020, ঠিক আছে। অর্থাৎ এখানে প্রথমেই যেটা আমরা বা আমাদের পড়তে হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 1986টা। তো এই নীতির প্রধান লক্ষ্য ছিল ভারতের শিক্ষা ব্যবস্থাকে কী করে আধুনিক করা। যদি এর বৈশিষ্ট্য বলি, ওম্যান এডুকেশন যেমন তোমরা পাবে যখন কলেজ লাইফে উঠবে, কিছু নতুন সিলেবাস পাবে, ওম্যান এডুকেশন, অ্যাডাল্ট এডুকেশন, ইকুয়ালিটি ইন এডুকেশন, টিচার এডুকেশন বা টিচার ট্রেনিং, এই ধরনের ক্ষেত্রে এই ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 কিন্তু লাগু করা হয়। এরপরে যেটা আছে ন্যাশনাল এডুকেশনের 2020, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটি মানে ভারতের সর্বশেষ শিক্ষানীতি, যেটা 2020-তে আসে। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি লার্নিং, মানে এখানে যদি বলি আমি একটু সংক্ষেপে লিখছি, এমডিসি। যখন কলেজে উঠবে তোমাদের যে মেন সাবজেক্ট থাকবে সেটাকে মেজর বলা হবে, মানে প্রধান সাবজেক্ট, আর এখানে লিখে দিচ্ছি মেজর বলা হবে, আর যেটা উপপ্রধান সাবজেক্ট সেটাকে মাইনর বলা হবে। মানে মেজর তোমার মেন সাবজেক্ট, মাইনর উপপ্রধান সাবজেক্ট, কিছু সাবজেক্ট যুক্ত করা হবে এমডিসি, যেটাকে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বলে। তো মাল্টি ডিসিপ্লিনারি লার্নিং হবে। তারপরে এএসইসি, স্কিল এনহ্যান্সমেন্টস কোর্স, এই ধরনের কোর্স কিছু কিন্তু তোমাদের যুক্ত করা হবে। তো এই শিক্ষানীতি যেটা 2020, এটি ভারতের সর্বশেষ শিক্ষানীতি, এটা মাথায় রাখবে। এর গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য বলতে গেলে এটাই বলতে হয় যে মাল্টি ডিসিপ্লিনারি লার্নিং, স্কিল ডেভেলপমেন্ট, ডিজিটাল লার্নিং, তারপরে যে ফ্লেক্সিবল ক্যারিকুলাম, এই ধরনের যে পাঠ্যক্রম, এগুলোকে কিন্তু যুক্ত করা। তো এখন আমরা শিক্ষা কমিশন এবং জাতীয় শিক্ষানীতি সম্পর্কে জানলাম। এখন আমরা এই ইউনিটের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে জানবো। এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে এডুকেশন প্রবলেমস অফ ডিফারেন্ট সোশ্যাল গ্রুপস, অর্থাৎ যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আমরা এসসি, এসটি, ওবিসি এই ধরনের যে কনসেপ্ট সেটা কিন্তু পাবো। তো এখান থেকে সোশ্যাল ইস্যুস যেটা রয়েছে সেটাও আমরা জানবো। এখানে সামাজিক বাধা, অর্থনৈতিক সমস্যা, শিক্ষার সুযোগের অভাব, এগুলো রয়েছে। আর এডুকেশন অফ যেটা রয়েছে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, এই শ্রেণীর ছাত্রদের শিক্ষায় বিভিন্ন সমস্যা রয়েছে, যেমন দারিদ্র, সামাজিক বৈষম্য, শিক্ষার সুযোগ কম পাওয়া, তাই না? তাই শিক্ষায় যে ইকুয়াল অপরচুনিটি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখন পর্যন্ত আমরা এই ইউনিটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করলাম। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই অধ্যায় কিভাবে পড়লে এমসিকিউ পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যাবে। তাই এখন আমরা আলোচনা করব স্মার্ট প্রিপারেশন মেথড। তো চলো সেই বিষয়টাকে আলোচনা করি। প্রথমেই আমরা প্রথম ইউনিটের যে একটু আগেই যেটা আলোচনা করলাম, 1 মিনিট, প্রথম ইউনিটের যে কমিশনগুলো, সেই কমিশনগুলো ডিটেলসে পড়তে হবে, কোনটা কী কমিশন, সেই কমিশনের অপর নামগুলো এবং সেই কমিশনের সালটা, মানে কবে সেটা গঠন করা হয়, এর প্রধান সুপারিশগুলো এমসিকিউতে জানতে পারে। তাই পড়ার সময় এই 3টা বিষয় অবশ্যই মানে মনে রাখতে পড়তে হবে। আর এমসিকিউ প্রিপারেশনের স্ট্র্যাটেজির ক্ষেত্রে যদি তোমরা এই ইউনিট থেকে ম্যাক্সিমাম 90খানা কোশ্চেন পড়ো, তাহলে এই পুরো অধ্যায়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমাদের পেইড নোটসে 90খানা কোশ্চেন রাখা আছে, টোটাল 3টা সেট করে রাখা আছে, কারণ একটা বড় চ্যাপ্টারকে ছোট ছোট খণ্ড করে পড়লে কিন্তু সেটা প্রিপারেশনের ক্ষেত্রে, প্রস্তুতির ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে সুবিধা হয়। তো 90খানা এমসিকিউ প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন সহজ হয়ে যাবে। আর এমসিকিউ প্র্যাকটিস করার ফলে কিন্তু স্পিড বাড়বে, তারপরে অ্যাকুরেসি বাড়বে, কনফিডেন্স বাড়বে। তো প্রত্যেকটা বিষয় কিন্তু রয়েছে।